হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন নাস্তা বানাতে বসেছি, নাস্তা বানাবো। টুকিটাকি সব ভিডিও আজকে থেকে আবার শেয়ার করব। কালকে দেশের বাড়ি থেকে আসার পরে আর কোনো ভিডিও আমি করিনি, তো এখনই একটা ভিডিও আর কি, ভিডিওটা আমার শেষ করা হয়নি, তো আমি এখন ভিডিওটা শেষ করলাম। শেষ করে এখন আবার নতুন করে ভিডিও চালু করলাম। তো দেখতে থাকেন ভিডিওতে কি কি দেখাই কি কি না দেখাই। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তাই পেঁচার পাশা সুস্কেন দেখছিস, আমি ভিডিও অন করছি। আমি এতই মুখ so much. আলাদা আরেকটা প্লেট নিত। পিজা না তো আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাই ইতি আপু গেছে বাজারে, একটু বাজার করার ছিল। ইতি আপা বাজারে গেছে আর আমাকে বলে গেছে নাস্তাটা যাতে আমি বানিয়ে ফেলি। তো ও তেল আনবে, তেল আনার পরে পরোটাগুলো ভাজা হবে। বাসায় তেল ছিল না, ভুলে গেছে তেলের কথা, কালকে আনার কথা। তো এখন এই যে পরোটা যে ভাজতে হবে, দেখে যে তেল নাই, তাই বললো যে তুই বানা, আমি তেল এক দৌড় দিয়ে তেলটা নিয়ে আসি নিচে। বাজার আমাদের বাসার পাশেই, বেশি একটা দূরে যেতে হয় না। আর ঢাকা যেহেতু কোনাতে কোনাতে আর গলিতে গলিতে মুদি দোকান থাকে, সমস্যা হয় না, এই কারণে আর কি। আজানের বাবা আসছিল কিছুক্ষণ আগে। আজানের বাবা আজানের সাথে দেখা করতে আসছিল, ও আজানকে কিছু বিস্কিট বুস্কিট কিনে দিয়ে গেল। সব বাচ্চাদেরকে বিস্কিট বিস্কিট কিনে দিয়ে গেছে। এর কথা কি, ওর বাবা ওকে খুবই নাকি কলিজার টুকরাই বলতে পারেন। কারণ আজানের এরকম একটা অভ্যাস যে ওর বাবা না হলে ওর চলবে না। আমি যদি ওর ধারে কাছে না থাকি এটা ওর চলবে, কিন্তু ওর বাবা যদি না থাকে এটা ওর চলবে না। এই তো আমি এখানে এসে আছি, ওর বাবাকে খুব মিস করে। তাই কি করা হয় যে 2 দিন 1 দিন পর পর ওর বাবা এখানে আসে। 2 দিন 1 দিন পর পর কি, আমি যে কয়েকদিন থাকবো সেই কয়েকদিন এখানে আসবো। কারণ দুইজনকে ছাড়া বাঁচে না, দুজনেরই আমাকে ছাড়া চলবে, কিন্তু ওদের ছাড়া ওদের চলবে না। আচ্ছা ঠিক আছে, আপাতত এখন আসছি, দেখা হচ্ছে পরোটাগুলো ভাজার সময়। নাস্তা বানানো কমপ্লিট, এখন যাব রুটি পরোটাগুলো সব ভেজে আনবো, এনে খাবার দাবার পালা। তো আপাতত এখন রুটি পরোটা ভেজে নিয়ে আসি। কি আর বলবো, অনেক শখ ছিল, ইচ্ছা ছিল গ্রামের বাড়িতে যাব, মা বাবার কবরটা দেখার ইচ্ছা ছিল, সেটাও দেখে নিয়েছি।
পরোটা বানানো টান শেষ। এই তো চলে এসেছি নাস্তা খেতে। এখানে নাস্তা খাচ্ছি, চা দিয়ে পরোটা। আজান আর আমি একসাথে বসছি, সবাই খেয়ে নিছে। আমি পরোটা ভাজতে ভাজতে কিছুটা পরোটা ইতিহাবা ভেজে আনছে, আমি পরোটা খেতে খেতে ওরা সবাই খেয়ে নিছে। এখন আমি আর আজান বসে বসে খাচ্ছি। আমার এমনি তো একা খেতে ভালো লাগে। ধরো নাও। সো চলে এলাম দুপুরের খাওয়া দাওয়ার সময়। এখন খাওয়া দাওয়া করব। হ্যাঁ, এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে একটু বাইরে যাব। বাইরে যাওয়ার শেষ হচ্ছে না। যাব একটু বান্ধবীর বাড়িতে। বান্ধবীর শরীর অনেক খারাপ, ওকে একটু দেখতে যাব। আবার চলে আসব সম্ভবত আজকে, নাহলে কালকে বাড়িতে চলে যাব। আপাতত এই জায়গার ভিডিও আর একদিন পাবেন সম্ভবত। এই তো এখন খাবো, খাওয়া দাওয়া করে রেডি হব। এই তো আজানও এখানে বসে আছে আমার সাথে। তারপরে এই তো আয়না এখানে বসে আছে। আর হচ্ছে কি এই যে গুড়িয়া এখানে কাজ করতেছে টুকুর টাকুর। আর এখানে আমরা খাওয়া দাওয়া সব রেডি করে নিছে। এখনই আমরা সবাই খেতে বসবো। তো আসছি একবারে খাওয়ার সময়। খেতে বসে গেছি, ভাত খাচ্ছি। আমার নিজের কাছে কত মজা খাওয়া দাওয়া শেষ, এখন একটু রেস্ট নিব। কিছুক্ষণ পরে রেডি হয়ে যাব বান্ধবীর বাসায়। যদি দেখি সম্ভব হয়, যদি পারমিশন পাই, তাহলে ওদের বাসায় যেও ভিডিও টিডিও করব। ভালো লাগতেছে না, খাওয়ার পরে ঘুম আসতেছে, মাথা ব্যথা তো আছেই। মাথা ব্যথার জন্য কফি আনানো হইল। আমি এটাই খাই। অতিরিক্ত ব্যথা হলে সব যখন দেখি যে না ওষুধ খাওয়াটা সম্ভব না, তখন আমি এই কফিটা খাই। ব্ল্যাক কফি কিছুক্ষণ আগে বানায় খাইছি, তখন ভিডিও করা সম্ভব হয়নি, তাই আর দেখানো হয়নি। কফিটা খাওয়ার পরে মাথাটা একটু হালকা হয়েছে, দেখি আবার কিছুক্ষণ পরে বানায় খাবো। আপাতত জন্য এখন আসছি, রেডি হয়ে চলে আসছি, যাচ্ছি একটু বান্ধবীর বাসায়। শরীরটা অত একটা ভালো লাগতেছে না, মনটাও চাচ্ছে না যাই, মন চাইতেছে একটু ঘুমাই। তাও কি করবো, জবান দিয়ে ফেলছি, আসতেছি, তাই আর কি যাচ্ছি। ভালো লাগতেছে না একদম। আচ্ছা ঠিক আছে, এখন আপাতত আসি। সিঁড়ি দিয়ে নামার সময় আবার দেখা হবে। ওই তো আজানের বাবা চলে আসছে। এই তো আজান এখানে রেডি। যাও। আচ্ছা ঠিক আছে, এই কথাটা প্রত্যেকটা শর্টসেই বলি, কি বলবো। এখন আপাতত যাচ্ছি, আগে ওর থেকে পারমিশন নিব। যদি ও পারমিশন দেয় তাহলে ওর বাড়িতেও ভিডিও করব, আর যদি না হয় একবারে বাড়িতে এসে ভিডিও করব। আর যদি পারি রাস্তায় যেও একটু ভিডিও করব।
এই তো রিশাদের বাড়িতে চলে এসেছিলাম, এখন হচ্ছে যাওয়ার পালা। আমার ভিডিও করা হয়নি, কারণ হচ্ছে কি যখন ও আর আমি একসাথে থাকি কি করব না করব সেটা আর মাথায় থাকে না, কারণ ও আর আমি একসাথে বসলে সব ভুলে যাই, দিন দুনিয়ার কি হচ্ছে না হচ্ছে, তাই আর কোনো ভিডিও করা হয়নি। চলে যাচ্ছি, সবাই তো আগেও তো বলেছি যে সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, তাই আর ওকে ভিডিও করিনি। আর ও অনেক অসুস্থ, তো এই কারণে ওকে কোনো ভিডিওই করিনি। তো আশা রাখছি পরবর্তী কোনো একদিন ওকে একটু একটু দেখাবো, যদি ওর পারমিশন পাই। তাহলে যদি পারমিশন না পাই তাহলে তো আর ভিডিও করতে পারবো না, কারণ ওর হাজব্যান্ড এগুলো পছন্দ করে না। আমার হাজব্যান্ডও পছন্দ করতো না। অনেক কষ্ট করে আমার এই রাগী মানুষটাকে মানাইছি যে একটু ভিডিও টিডিও করে কি হয়েছে, সবার তো আর সব কিছু শখ থাকে না। আপনার বউয়ের না হয় এই শখটাই করেন না পূরণ, কি হয়েছে, অনেক বছর হাতে পায়ে ধরতে ধরতে এখন এই শখটা একটু একটু পূরণ করছি। আচ্ছা ঠিক আছে, নেমে গেছি, আর একতলা বাকি আছে, একবারে বাসায় যেয়ে কথা হবে। রাজানের বাবা চলে আসছে। মাশাআল্লাহ, চারটা কি সুন্দর লাগতেছে। ওয়াও, আজকে চারটা অনেক বড় আর আলোকিত। এই তো আজান, এখানে আজানের বাবা চলে গেল। আজানকে নিয়ে নিচে নেমেছিলাম গেটের তালা খুলতে। আজান হাই করে দাও, হাই করে দাও। এই তো চলে এসেছি ভিডিওটা শেষ করার জন্য। জানি না ভিডিওটা কতটুকু হয়েছে। ভিডিওটা যখন ক্যাপকাটে দিয়ে টান দিব তখন দেখবো কতটা বড় হয়েছে। তো আমি ভিডিওটা 10 মিনিটের বেশি করতে চাচ্ছি না, কারণ 10 মিনিটের বেশি হলে ভিডিও অনেকেই দেখতে চায় না। অনেকে আমারই তো 10 মিনিটের বেশি ভিডিও হলে বিরক্ত লাগে। তো আজকে হচ্ছে গিয়ে যে ভিডিওটা এখনই শেষ করে দিব, এর থেকে বেশি আর বাড়াবো না, এটাই হচ্ছে কথা। আজানের বাবা এইমাত্র গেল, আর হচ্ছে গিয়ে যে তালা খুলে দিয়ে আসলাম। পুতুল, আমি আর আজান গিয়েছিলাম। আমি দাঁড়িয়েছিলাম চারতলায় না 3 তলায়, না 4 তলায়। আমি দাঁড়িয়েছিলাম 3 তলায়, আর পুতুল আর আজান গিয়েছিল ওর বাবার সাথে 1 তলায় গেট খুলতে। তো এখনই ভিডিওটা শেষ করে দিব। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ, গুড নাইট। গুড নাইট বলে দাও। লাইক সাবস্ক্রাইব চ্যানেল করে দিবেন।